সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন তো একটা ঝামেলা চলতেছে দেশে। শেখ হাসিনার সময় তো সঙ্গে একতরফা ছিল, ভালো ছিল। এমন কিছু আছে যা আওয়ামী করছে এরা করে না। আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হইছে, মাফিয়া হইছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হইছে, তার সব কিছু এই সমন্বয়ক এখন করে। বর্তমান সরকার দেশ কেমন চালাচ্ছে? বর্তমান সরকার তো এটা এই ক্ষণিকের জন্য, এটা তো আর চিরস্থায়ী না। ক্ষণিকের জন্য দেশ চালালেও কেমন চলছে? দেশ এখন আছে কোন রকম আর কি, মানে ব্যাংকে তো টাকা টোকা নাই, আমরা টাকা টোকা জমা আছিল ব্যাংকে, মানে ব্যাংকে তো টাকা দেয় না। মানে ব্যাংক থেকে এখন টাকা দেয় না? না 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 না। কোন ব্যাংক থেকে টাকা দিচ্ছে না? ন্যাশনাল ব্যাংক। মানে আপনি টাকা জমা রাখছিলেন, সেই টাকা দিচ্ছেন? জি জি জি, অ্যাকাউন্টের বই নিয়ে ঘুরতেছে, টাকা দেয় না ব্যাংকে, বলে টাকা নাই, এই সেই টাকা নাই ব্যাংকে, টাকা সরকার নিয়ে নিয়েছে গা, এই সেই। কোন সরকার টাকা নিয়েছে? আওয়ামী লীগ সরকার। মানে ব্যাংক থেকে আওয়ামী লীগ সরকার টাকা নিয়ে গেছে, এই জন্য আপনাদের টাকা দিচ্ছে না ব্যাংক? না না, টাকা নাই, একদম খালি, একদম খালি। আপনি ব্যাংকে প্রশ্ন করবেন যে আওয়ামী লীগ সরকার তো টাকা নিয়ে গেছে, তার মানে কি আমার টাকা আর পাবো না? না, এরা বলে যে দেখি জানুয়ারিতে একটা অফার আছে, দেখি কি করা যায়, এই সেই। ব্যাংকের লোক এলোমেলো হয়ে আছে, চেয়ারে বসে না, হাঁটা চলা করছে, ব্যাংক অচল অবস্থা আর কি, এরকমের অবস্থা। আমি এখন বাইরে এলাম ব্যাংক থেকে। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাংকের টাকা দিচ্ছে না, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত। চেক বইটা পিছনে আছে, আসলাম ব্যাংকে থেকে। আপনার চেক বই লাগবে না, ঠিক আছে, আমরা আপনার বিষয়টা ন্যাশনাল ব্যাংকের বিষয়টা আমরা অবশ্যই তুলে ধরবো। প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। বর্তমান সরকারের সময় ভালো আছেন না হচ্ছে আওয়ামী লীগের সময় ভালো? ভালো আছে, ভালো আছে। আওয়ামী লীগ সরকার তো চোর, পলায় গেছে গা। মানে আওয়ামী লীগ সরকার চোর? চোর পলায় গেছে গা, পলায় গেছে গা। মানে এই যে দেশের টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, এই জন্য সে চোর? হ্যাঁ চোর। এই যে আওয়ামী লীগ সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে, এটা কিভাবে দেখছেন? আরে উন্নয়ন কত সব চুরি করে আইডি মাইরা মইরা। জনগণের টাকা, কোম্পানির টাকা আত্মসাৎ করে এগুলো এই কাম করছে, আর তো নিজের টাকা দিয়ে করে নাই। মানে হচ্ছে 10 টাকার কাজ 200 টাকা দেখায়, 10 টাকা দিয়ে করে বাকি টাকাগুলো আত্মসাৎ করছে। আত্মসত্য। বাকি টাকাগুলো আত্মসাৎ করে প্রকল্প করে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা সাধারণ জনগণ বর্তমান অবস্থায় কেমন আছে এই বিষয় নিয়ে কথা বলছি সাধারণ জনগণের সাথে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। কেমন আছেন? ভালো আছি। এই যে বর্তমান সরকারের সময় কেমন আছেন? এই মোটামুটি চলতেছে। মানে শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন তো একটা ঝামেলা চলতেছে দেশে। শেখ হাসিনার সময় তো সঙ্গে একতরফা ছিল, ভালো ছিল। মানে শেখ হাসিনার সময় একতরফা ভালো ছিল? ভালো ছিল। মানে এখন দেশে কি কি ঝামেলা চলছে বলে মনে করেন? বিভিন্ন এই যে দেখ না, গাড়ি গুড়ি ঠিক মতন চলে না, দোকানদারি ঠিক মতন করতে পারি না আমরা, বেচা কিনি ভালো না, পরিস্থিতি খারাপ, মাল লইলি লস। মানে শেখ হাসিনার সময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল? জি। এখন ব্যবসা বাণিজ্য খারাপ? এখন আপাতত খারাপ চলতেছে। আবার নতুন সরকার আইলে আবার ঠিক হইবে ব্যবসা। মানে এই সরকারের কাছে আপনাদের দাবি কি? এই সরকারের কাছে দাবি আপনার কি করবো, দেশ যাতে ভালো চলে, জনগণ যাতে ভালো থাকে, এটিতে আমাকে দাবি, এর বেশি তো আর কিছু করার নেই। দ্রুত নির্বাচন কি আপনারা চাচ্ছেন? দ্রুত নির্বাচন হলে তো ভালো হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সবার লেগে ভালো, জনগণের লেগে ভালো। আওয়ামী লীগ সরকারের সময় তো আপনারা ভালো ছিলেন, তো আওয়ামী লীগ সরকার নির্বাচনে না আসলে কোন দল ক্ষমতা আসলে ভালো মনে হয় আপনার সাধারণ মতামত? সব দল একসাথে নির্বাচন করলে তো ভালো হয়, এক দলে একতরফা হইলে তো আর নির্বাচন হয় না। আমরা হচ্ছে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এখন কি তাদের মধ্যে থেকে এই দেশ ভালো পরিচালনা চলবে না নতুন কোনো দল আসলে ভালো হয় মনে করেন? নতুন দল যদি আসুক, আইসা যদি ভালো চালায়, দশজনের নতুন দল আসলে যদি দশজনের ভালো হয় বা ব্যবসা বাণিজ্য ভালো হয়, তো আমাকে ভালো, আমরা ব্যবসা করে খাই। নতুন দল আসলে ভালো হবে? জি। নতুন এই যে বিএনপি, জামাত বা অন্যান্য দলের মধ্যে কে দেশ ভালো পরিচালনা করবে বলে আপনি মনে করেন, এটা আপনার মতামত? একজনে দেশ চালাই গেছে, আরেকজনে চালাইব, তো এটা এমন হইব, পাল্টাপাল্টি হইব। তো এই জন্য দুটা বাদ দিয়ে একটা নতুন আসুক। মানে আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা থেকে সাধারণ জনগণ মুক্তি চেয়ে নতুন একটা দল আসলে ভালো হয় বলে খুব ভালো হইব দেশের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মনে করেন পাল্টাপাল্টি অনুষ্ঠান, একজনে যা করে গেছে আর একজনে তার বিপরীত করবো। মানে আওয়ামী লীগ যা করে গেছে, বিএনপি আসলে তার বিপরীত করবে, বিপরীত হবে, এটা বুঝেন নাই? প্রতিশোধ, পাল্টাপাল্টি। মানে আওয়ামী লীগের উপর যে আওয়ামী লীগ যে বিএনপির উপর নির্যাতন করছে, বিএনপি আসলে আওয়ামী লীগের উপর করবে, সাধারণ জনগণের কষ্ট হবে, মানে তারাই মারামারি করবে, সাধারণ জনগণ মাঝখানে নির্যাতিত হবে, কষ্ট। আমরা তো নির্যাতিতই, এই জন্য নতুন দল আসলে ভালো হয়। নতুন দল আসলে ভালো।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে আওয়ামী লীগ বিএনপির গুন্ডি পেরিয়ে সাধারণ জনগণ নতুন একটি দলকে দেখতে চায়, যারা কোনো প্রতিশোধের শিকার হবে না অথবা সাধারণ জনগণ কোনো নির্যাতনের শিকার হবে না। আমরা সাধারণ জনগণের মতামত নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে এই যে বর্তমান সরকারের সময় কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবসময় একই রকম। মানে তারপরেও তো আগে ভালো ছিলেন না, এখন ভালো আছেন? আমরা গাড়ি চালাই খাই, আমগো ভালো মন্দ যে সরকারি আসুক সমস্যা নেই, ভালো হইলেই ভালো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আসলে কোন সরকার দেশ ভালো চালিয়েছে বা চালাচ্ছে, আমরা সেই বিষয়ে মতামত নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বর্তমান সরকারের সময় কেমন আছেন? বর্তমান সরকার চিনি না ভাই, আমি চিনমু কই থেকে ভাই? আমি একজন প্রবাসী, আয়া ডাব ব্যস্ত আছি, সন্তান মেরে হালাইছে, এই যে ডাব ব্যস্ত আছি। সন্তানকে মেরে ফেলেছে? অপহরণ করে মাঝে ফেলাইছে ভাড়াইটা। আপনি কি মামলা করেছেন? মামলা করছি, চার্জশিট জমা হয়েছে, কোনো বিচার আচারের কোনো খোঁজ খবর নেই। তাহলে আপনি কি এটা কি থানায় মামলা করেছেন না আদালতে? থানায় তো মামলা হয়। মামলা দুই জায়গাতে হয়, সিআরও জিআরও মামলা হয়। আপনি কোথায় মামলা করেছেন? থানাতে? হ্যাঁ, থানাতে। থানা থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না? উদ্যোগ বলতে চার্জশিট জমা দিছে, যে আয়ু সে খুব ভালো মানুষ, চার্জশিট জমা দিছে। এখন কোর্ট কাছারির ব্যাপার স্যাপার, বাংলাদেশে দ্রুত বিচার হয় না। যতই দ্রুত বিচার আইন কানুন করে কার্যকর করে, কিন্তু প্রয়োগ হয় না। রাজনৈতিক বিচারগুলো তো আমরা দ্রুত হতে দেখি। আমরা ভাই জনসাধারণ, আমরা প্রবাসী, পেটে দেয় বিদেশ যায়, বিদেশ করে আসি সন্তানের জন্য, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন খাওয়ানোর জন্য। সেই জায়গায় যদি আমরা প্রবাসীও দুঃখ কষ্ট ভোগ করি, এইখানে এসে যদি দুঃখ কষ্ট পাওয়া লাগে, মৃত্যু যন্ত্রণার উপরে আর কি যন্ত্রণা থাকতে পারে? আমার সন্তান মেরে এলাইছে, আমারে দেখলে বোঝা যায়। আমার 11 বছর 11.5 বছরের সন্তান। আপনি প্রবাসী, আপনি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু বাংলাদেশের একজন তো নাগরিক, সেই হিসেবে নাগরিক হিসাবে আমি বিচার পাই না। আমার সন্তানের বিচার, দ্রুত বিচার চাই আমি, কিন্তু এই বিচারগুলো তো হয় না। কিছুদিন, 2-3 দিন আগে দেখলাম ফেসবুকে একটা মাদ্রাসার ছাত্ররে মাইরা বাথরুমের ভিতরে ফাঁসি দড়ি দিয়ে ঝুলে রাখছে। এটা কোন দেশের বিচার? এইসব বিচার তৎক্ষণাৎ যদি না হয়, তাহলে এইসব আইন কানুন কি দরকার আছে? বিদেশে দেখছি নগদ খুনের বদলে খুন, ইসলাম ধর্ম হিসাবে, শরিয়ত হিসাবে খুনের বদলে খুন। এখানে তো খুনের বদলে খুন হয় না, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয় বছরের পর বছর। কি কারণে? এটা কি বিচার কয়? এটা আদালত, যেখানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সে জায়গায় কিভাবে দ্রুত বিচার হইলো? মানে আপনি কি মনে করছেন যে এই সরকারের সময়ে, সরকার বর্তমানে আইছে কয়দিন ধরে, এই সরকারের সুযোগ সুবিধা পাইতে পাইতে আরো 2-4-5 বছর 10 বছর লাগবো। একটা সরকার আইসেই কোনো কিছু দেশটারে পরিচালনা করতে বহুত টাফ ব্যাপার, এটা বুঝি আমরা, কথা বুঝতে পারছেন? কিন্তু যত জলদি হুট করে চাইতেছে, এত জলদি করে হবে না ভাই। এখন আমরা চাই যে আমাদের দেশে সুষ্ঠু বিচার, সুষ্ঠু কানুন, সুষ্ঠু নিয়ম কানুন, কথা বুঝতে পারছেন?